প্লিজ, আমি সবার উদ্দেশ্যে বলছি, এভাবে কারো জীবন নষ্ট করবেন না। আসসালামু আলাইকুম। শারমিন স্টোরি থেকে সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইসরাত জাহান শারমিন চলে আসলাম আপনাদের মাঝে একটি বাস্তব জীবনের কাহিনী শেয়ার করার জন্য। আমি গল্পটি শুনে সত্যি আমার ভীষণ কান্না পেয়েছে, ভীষণ খারাপ লেগেছে। আমি জানি না আপনাদের মাঝে কেমন লাগবে। যারা গল্প শুনতে ইচ্ছুক তারা আমার গল্পটি প্লিজ একবার হলেও শুনে যাবেন। আমি জানি আপনাদের হৃদয়ে গিয়ে আঘাত লাগবে আমার আজকের গল্পটি। আজকের গল্পটি শেয়ার করেছেন শুভ্র নামের একটি ছেলে, সিলেটে তার বাড়ি। চলুন আমরা শুভ্রর লাইফ স্টোরিটি শুনবো। আসসালামু আলাইকুম আপু, আমি শুভ্র। আমি এখন মালয়েশিয়াতে আছি। সো আজকে আমি আমার লাইফ স্টোরিটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। জানি না আপনি আমার স্টোরিটা শেয়ার করবেন কিনা, তবে আপু প্লিজ আমার গল্পটা আপনি টাইমলাইনে রাখবেন। আমার বাড়ি সিলেট, আমার নাম শুভ্র। আমার যখন 10 বছর বয়স হয়েছে, ঠিক তখন থেকে আমি বুঝতে শিখেছি বাস্তবতা কী জিনিস, বাস্তবতা কতটা কঠিন। আমি ঠিক তখন অত কিছু বুঝতাম না। আমার বয়স যখন 15 বছর, আমি তখন ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়া একটা ছেলে কতটুকু বুঝবে সেটা তো ভালোই জানেন। তবে আমার অতটা বয়সও হয় নাই। আমার বাবা, আমার মা, আমার বোন পরিবারে ছিল, আমি ছিলাম। আমার বোনকে বিয়ে দেওয়ার পর আমার মা কেন জানি না আমাকে দেখতে পারতো না, আমার বাবাও কেন জানি না আমাকে দেখতে পারতো না। কেন দেখতে পারতো না তা আমার জানা ছিল না। তবে আমি আমার লাইফ স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি, সম্পূর্ণটাই আপনি শুনবেন। কেন আমাকে দেখতে পারতো না, কেন আমার লাইফটা এত কষ্টের যাচ্ছে, সেটুকুই শুধু আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমি শুভ্র। ক্লাস 9-এ ওঠার পর আমি দেখতেছি যে আমাকে তেমন একটা খাবার দাবার, কাপড় চোপড়, মজা, ভালোবাসা কিছুই পাইতাম না। তো একটা সময় ভাবলাম আমার সাথে তারা কেন এমন করে। আমার বোনকে তো ভালো নজরে দেখে, আমার বোনকে সবকিছু দেয়, আমাকে কেন দেয় না। লোকের সামনে কেন আমাকে এত খারাপ রাখে। একদিন হঠাৎ আমি স্কুলে যাওয়ার পথে আমারই একটা এলাকার ভাবি লাগে, উনি আমাকে ডেকে নিয়ে বলল, আচ্ছা শুভ্র, একটা কথা বলবো তোমাকে। আমি বললাম, জি ভাবি বলেন কি। আসলে আমি কখনোই আমার ফ্যামিলির বিষয়, আমার বিষয় কখনোই কোনো কিছু কারোর সাথে শেয়ার করতাম না। সব সময় চুপচাপ হয়ে থাকতাম। তো ভাবি জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো। আমি বললাম ভালো আছি, আপনি কেমন আছেন ভাবি। বললো যে হ্যাঁ ভালো আছি। তো বললো যে শুভ্র, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি বললাম জি বলেন। বললো যে তুমি কি পরিবারে ভালো আছো। আমি বললাম ভালো আছি। বললো যে তোমার বাবা মা তোমাকে আদর করে। আমি বললাম কেন আদর করবে না, অবশ্যই করে। তারপর বলল, শুভ্র তুমি কি তোমার পরিবারের বড় ছেলে নাকি ছোট ছেলে। আমি বললাম ভাবি আমি এক ভাই, এখানে বড় ছোটর কি